অবশেষে প্রাক্তন প্রেমিকা রেখার সঙ্গে ছবি পোস্ট করে সেই সময়টা নিয়েই কথা বললেন জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন। কি বললেন প্রাক্তন প্রেমিকা এবং সেই সময়টাকে নিয়ে? বলিউড পাড়ার ধোয়া তোলা খবর যুগ যুগ ধরে চলছে, আর তা হলো অমিতাভ এবং রেখার রসায়ন। তাদের বয়স বাড়লেও এ গুঞ্জন যেন থামছে না। সম্প্রতি অমিতাভ তার ব্লগে পুরনো একটি ছবি পোস্ট করে, তাতেই বাড়ে আরও নতুন কিছু গুঞ্জন। বলিউডের অন্যতম আইকনিক জুটি অমিতাভ বচ্চন এবং রেখা, কিন্তু তাদের মুখ দেখা দেখিও বাদ হয়ে যান স্ত্রী জয়া বচ্চনের কারণে। একটা সময় দুজনের পরকীয়ার গুঞ্জন নিয়ে সে সময় ম্যাগাজিনগুলোতে কম লেখালেখি হয়নি, কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায় মুকদ্দর কা সিকান্দার ছবিতে রেখা অমিতাভের ঘনিষ্ঠ দৃশ্যে বিচলিত হয়েছিল তার স্ত্রী জয়া বচ্চন। স্ত্রীকে খুশি রাখতে রেখার সঙ্গে সিনেমা না করার সিদ্ধান্তও নিয়েছিলেন সে সময় অমিতাভ বচ্চন। পরে অবশ্য যশ চোপড়ার সিলসিলা ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন অমিতাভ, রেখা এবং জয়া। ওটাই ছিল তাদের ক্যারিয়ারের শেষ সিনেমা একসাথে। তবে গত সোমবার 22শে জানুয়ারি অমিতাভ তার ব্লগে রেখার একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, বিরাট গল্প আছে, কোনো একদিন নিশ্চয়ই আপনাদের সঙ্গে ভাগ করে নেব এই সময়টা। খুব ভালো সময় ছিল। রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনই অযোধ্যায় রওনা দেওয়ার কয়েক ঘন্টা আগে অমিতাভের ব্লগে উঠে এসেছে রেখার সঙ্গে এবং অন্যান্য ব্যক্তিদের সঙ্গে তার ছবি, যা দেখে মনে প্রশ্ন জেগেছে অনেকেরই। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির পুরনো বন্ধুদের সঙ্গে কাটানো একটি মুহূর্ত নিজের ব্লগে তুলে ধরেন এই জীবন্ত কিংবদন্তি বিগ বি। সেই ছবিতে দেখা যায় বিনোদ খান্না, রাজ কাপুর, রণধীর কাপুর, মেহমুদ, শাম্মী কাপুর, কল্যাণ, সঙ্গীত পরিচালক এবং রেখা একসঙ্গে দাঁড়িয়ে আছে। ছবিতে দেখা গিয়েছে এক হাতে মাইক, অন্য হাতে দর্শকদের উদ্দেশ্যে নাড়ছেন অমিতাভ। বাকিরা সবাই তাকিয়ে রয়েছে অমিতাভের দিক। একটি সাক্ষাৎকারে অমিতাভের সঙ্গে প্রেম নিয়ে কথা বলেছিলেন একবার রেখা। তিনি বলেন, আমি কোনো পুরুষ, নারী বা শিশুকে দেখিনি যে প্রচণ্ডভাবে ওই মানুষটাকে ভালোবাসে না। আমি কেন বাদ যাব এই তালিকা থেকে? এরপর তিনি আরও বলেন, আপনি সত্যিটা জানতে চান, এটাই সত্যি। আমি কেন অস্বীকার করব? আমি কি তাকে ভালোবাসিনি? হ্যাঁ, অবশ্যই ভালোবেসেছি। ওই মানুষটার জন্য আমি ভালোবাসা অনুভব করি, এটাই ধ্রুব সত্যি। এমনটাই জানিয়েছিলেন অমিতাভকে নিয়ে অভিনেত্রী রেখা। অমিতাভ বচ্চন 1984 সালে পদ্মশ্রী পুরস্কার পান। রাজীব গান্ধীর প্রস্তাবেই রাজনীতিতে নাম লেখান অমিতাভ। ভোটের নির্বাচনে জয়লাভ করে 1988 সালে সপরিবারে সুইজারল্যান্ডে পাড়ি জমান অমিতাভ। সে সময় কেলেঙ্কারি মামলা, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খোলা নিয়ে কম হয়রানি হতে হয়নি এই মেগাস্টারকে। 1957 সালে ডুবে যান আকণ্ঠ দেনায়, নাম লেখান বিজ্ঞাপন জগতে। 8 বছর অক্লান্ত পরিশ্রম করে দেনামুক্ত হন এই জনপ্রিয় বিগ বি এবং রেখাকে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না। এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফ।